একটা মানুষ মুমূর্ষ অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে আইসিইউতে, যখন আজরাইল আসে, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন শুধুমাত্র লোকাল ডাক্তার, ডিউটি ডাক্তার না, যত বড় এমবিবিএস ডাক্তার আসুক না কেন, মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারে এমন কোন ডাক্তার কিংবা ঔষধ এখনো পর্যন্ত দুনিয়াতে আবিষ্কার হয় নাই। কিন্তু প্রক্ষান্তরে যদি একজন মুমূর্ষ ব্যক্তি মৃত্যুর যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে, তখন তোমরা এমবিবিএস ডাক্তারকে ডাক না দিয়া বরং তোমাদের বাড়ির পাশে ছোট্ট যে মক্তবটা আছে, ওই মক্তব থেকে ছোট্ট একটা বাচ্চাকে ডাক দিয়ে নিয়ে আসো। ওই বাচ্চাটা যখন সূরা ইয়াসিনের ইনজেকশনটা ফুসিং করবে, মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে, মুমূর্ষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করবে, আমি আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আল্লাহ মাফ করে দেবেন। কোন ওষুধ মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারে না। কোন ডাক্তার আজ পর্যন্ত এমন কোন ইনজেকশন, এমন কোন টিকা, এমন কোন ফাইল, এমন কোন ঔষধ বানাইতে পারে নাই যে ঔষধের মাধ্যমে মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কমাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে কোর্স করার কোনো প্রয়োজন নাই, কেজি 1 কেজি 2 ইন্টারমিডিয়েট শেষ করার প্রয়োজন নাই, এমবিবিএস এর কোর্স করার প্রয়োজন নাই, জার্মান থেকে সিঙ্গাপুর থেকে কোর্স করার প্রয়োজন নাই। শুধুমাত্র তোমার বাড়ির পাশে যে ছোট্ট ভাঙ্গাচুরা মক্তবটা আছে, ওই মক্তব থেকে শুধুমাত্র সূরা ইয়াসিন তেলাওয়াত করা শিখেছে এমন একটা ছোট্ট বাচ্চা যদি তোমার দাদা নানার পাশে দাঁড়িয়ে মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে আর সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে ওই মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আমি আল্লাহ মাফ করে দিব।